নমস্কার, ববিতা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, আটা দিয়ে একটা পরোটা বানাচ্ছি, আলু, বাঁধাকপি, গাজর দিয়ে। তো প্রথমে আমি একটু অল্প করে কালো জিরে দিয়ে দেবো, তার সাথে অল্প পরিমাণে হলুদ, কাঁচা লঙ্কা কুচোনো আছে, গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি, সব রকম জিরের গুঁড়ো দিচ্ছি, সর্ষে পাউডার দিচ্ছি, আর সব রকম ঘাঁটা মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ, গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে আমি জল দিয়ে মিশিয়ে নেব। অল্প করে করে জল দিয়ে আমি এটাকে ভালো করে চটকে চটকে ঢেলা মতন করে নেব। দেখুন, এরকম হয়েছে, ব্যাটারটা এরকম হবে, আপনারা বানিয়ে নেবেন এরকমভাবে। এবারে প্রথমে আমি কড়াটা বসিয়ে নিই। তো প্রথমে আমি কড়া গরম করে নিয়ে এইটা একটু পাতলা করে খেলিয়ে খেলিয়ে দেবো। ফুলকপিও আছে এর সাথে, বাঁধাকপি, ফুলকপি, গাজর, আলু, কাঁচা লঙ্কা এরকমভাবে দেবো। এবার একটু ঢাকা দিয়ে দেবো। তো আমি এটাকে খুলে দেখব, সবজি দেওয়া আছে তো একটু আস্তে আস্তে জাল দিলে হবে। আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেবো। বন্ধুরা, আপনারা বাচ্চাদের টিফিনেও এরকমভাবে দিতে পারবেন, ভালো লাগবে খেতে। আপনারা ময়দাও দিতে পারেন, বা এই এখন যে প্যাকেট আটা রেশনে উঠেছে, এই রেশনের আটা দিয়েও হলে হবে। পাতলা পাতলা করে সরু সরু করে করবেন। একটু ঢাকা দিয়ে দেবো, আর একটু এটা হতে অনেকক্ষণ সময় লাগে। ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা দেখি, একটু লাল লাল করে ভাজবো, অনেকক্ষণ ধরে সময় লাগে, একটু লাল লাল করে ভাজবো। আর একটা কথা বলতে ভুলে গেছিলাম, এতে আরেকটু চিনি ফেলে দিলেও ভালো লাগবে। তো আমি মিষ্টি খাই না অতটা, সেই জন্য আমি মিষ্টি দিইনি। আপনারা যদি মিষ্টি খান তাহলে মিষ্টি দেবেন, ভালো লাগবে। একটা চাল তো বন্ধুরা, আমি আরেকবার ওরকমভাবে সব দিয়ে দিয়েছি। এবারে অন্যভাবে দিয়েছি, বড় রুটির মতন করে আমি এবারে পিৎজার মতন পিস পিস করে এই কেটে নিয়েছি, দিয়ে দিয়েছি। বাকিগুলো এরকম ভেজে সব তুলে নেব। আপনারা চট করে, ঘরে কিছু নেই, আপনারা এরকমভাবে বানিয়ে দিতে পারবেন। আর আমি ফুল ভিডিও নিয়ে আসতে পারছি না এখন সামনে, কারণ বাড়িতে কেউ নেই, তো ওই জন্য যে ক্যামেরা ধরে দেবে সে এখন নেই, ওই জন্য তো আমি একা একা করছি। দেখুন, এরকমভাবে লাল লাল করে ভেজে তুলে নেবে। ভেজে তো বন্ধুরা, পেঁয়াজ আর ধনেপাতাটা দিতে ভুলে গেছিলাম, তো আমি সেটাও দিয়ে দিলাম। লাস্টের পর্যায়ে পেঁয়াজ আর ধনেপাতা দিচ্ছি। মাখিয়ে নিচ্ছি, নিয়ে দিয়ে দেবো। এটা সস দিয়েও খেলে ভালো লাগবে, কিন্তু শুধুও গরম গরম খেলেও ভালো লাগবে। বাকিগুলো গড়িয়ে নিই। এবার আমি এটাকে উল্টিয়ে দেবো।
এটাকে আমি এমন করে কেটে নেব। এটা আরও কেউ ডিম দিয়েও দিতে পারো, ঘরে ডিম নেই কিন্তু ডিম দিলেও ভালো লাগবে আরও। ঢেকে দেব। তো বন্ধুরা দেখুন আমার ভাজা হয়ে গেছে, এরকমভাবে লাল লাল করে ভেজে তুলে নেবেন। বাকিগুলো এরকমভাবে ভেজে আমি তুলে নেব। দেখুন তো আমার এই একটা বাকি ছিল, এটাও আমার হয়ে গেল। দেখুন এরকমভাবে নিয়ে নেবেন। একটাই বাকি ছিল, নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা নরম হয়েছে, কতটা সুন্দর লোভনীয় হয়েছে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।